ফুটন্ত গরম পানিতে কাঁচকলা এবং আলু সিদ্ধ করে অসাধারণ স্বাদের একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই। আমি এখানে 4টি কাঁচকলা নিয়েছি। এখন এই কাঁচকলাগুলোকে এভাবে 2 ভাগে ভাগ করে নিব। সবগুলো কাঁচকলা কেটে নিয়েছি। এখন আমরা এখানে মাঝারি থেকে ছোট সাইজের 2টি আলু নিয়েছি। এখন এই আলুগুলোকে কেটে নিব খোসা সহ। আগে থেকেই আমি চুলায় একটা প্যানে পানি ফুটিয়ে নিয়েছি। তারপর কাঁচকলাগুলো দিয়ে দিব আর আলুগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাইটে রেখে সিদ্ধ করে নিয়েছি। চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। আলু এবং কাঁচকলা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি পানিটা ছেঁকে তারপর তুলে নিব। আলু এবং কাঁচকলাগুলো তুলে নিয়েছি। এখন একটা মিক্সিং বলে নিয়ে নিব। অপেক্ষা করব কিছুটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। যখন কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে খোসা ছাড়িয়ে নিব। আর এই কাঁচকলার খোসা দিয়েও কিন্তু অনেক মজার একটি রেসিপি তৈরি করা যায়। আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আলু এবং কাঁচকলার খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিব। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন বা হাত দিয়ে একদম ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন, একদম মিহি যেন হয়। আমি এইভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আধা চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, আধা চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিব এখানে আধা চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব এখানে 1 চা চামচ মরিচ গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এখানে আধা চা চামচ, কাবাব মশলা দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখানে আধা চা চামচ, লবণ দিয়ে দিলাম এখানে স্বাদ মতো, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি আমি এখানে 4টি কাঁচামরিচ কুচি দিলাম। এখন এই সবগুলো উপকরণকে একত্রে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সবগুলো উপকরণকে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে পেঁয়াজ দিচ্ছি না। পেঁয়াজ ছাড়াই আজকে আপনাদেরকে কাবাবগুলো তৈরি করে দেখাবো। তারপর অন্য একটা বাটিতে আমি 2টি ডিম ভেঙে নিয়েছি, সামান্য লবণ আর দিয়ে দিলাম এখানে সামান্য গোলমরিচ গুঁড়া। লবণ এবং গোলমরিচ গুঁড়া ভালো করে ডিমের সাথে ফেটিয়ে নিয়েছি। আর লাগবে আমাদের এখানে টোস্ট বিস্কিটের গুঁড়া। আমি এখানে টোস্ট বিস্কিটের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে এখানে ব্রেড ক্রামও নিতে পারেন। এখন আমরা কাবাবগুলো তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কিন্তু এই কাবাবগুলো তৈরি করতে পারেন। আমি সবসময় যে কাবাব তৈরি করি সেভাবেই তৈরি করছি। একইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। ছোট ও বড় আপনারা আপনাদের পছন্দ মতো কাবাবগুলো তৈরি করে নেবেন। সবগুলো কাবাব আমি তৈরি করে নিয়েছি। আমি একটু বড় সাইজের করে কিন্তু কাবাবগুলো তৈরি করেছি। এখন এখান থেকে একটা কাবাব নিয়ে নিব আর ডিমের মিশ্রণে এভাবে ডুবিয়ে নিব। উল্টিয়ে পাল্টিয়ে ডুবিয়ে তারপর সরাসরি টোস্টের গুঁড়ায় এভাবে আমি গড়িয়ে নিব আর একটু হাত দিয়ে চেপে টোস্টের গুঁড়াগুলো লাগিয়ে নিতে হবে যেন ভাজার সময় খুলে না যায়। তো এইভাবে ভালো করে চেপে নিতে হবে। সবার বোঝার সুবিধার জন্য ঠিক একইভাবে আরও একটা কাবাব আমি ডিমের মিশ্রণে ডুবিয়ে টোস্টের গুঁড়ায় গড়িয়ে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে একটু চেপে চেপে এইভাবে নিতে হবে। একইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এখন ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে তারপর ভেজে নিব। চুলায় একটা প্যানে আমি 1 কাপের মতো তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আর ফ্রিজের নর্মাল চেম্বারে এভাবে আধা ঘন্টা রাখার জন্য কিন্তু ব্রেড ক্রাম্ব কিংবা টোস্টের গুঁড়া খুলে যাওয়ার আর কোনো ভয় থাকে না। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছি আর মিনিট খানিক অপেক্ষা করব। কাবাবগুলো যে একদম ডুবো তেলে ভাজতে হবে তা না, এরকম অল্প তেলেও ভাজা যায়। 2 মিনিট পর কাবাবগুলোকে উল্টিয়ে দিব। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এইভাবে উল্টিয়ে পাল্টে 3 থেকে 4 মিনিটে ভাজা হয়ে যাবে। কাঁচকলা এবং আলু যেহেতু সিদ্ধ অতিরিক্ত সময় ধরে ভাজতে হবে না। প্রায় 4 মিনিট পর আমার ভাজা হয়ে গিয়েছে। এখন তেলটা ভালো করে ছেঁকে তারপর তুলে নিব। একইভাবে বাকি কাবাবগুলো ভেজে নিব।
একটা সার্ভিং ডিশে আমি নিয়ে নিচ্ছি। আর কাবাবগুলো দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা আকর্ষণীয় হয়েছে। একটা কাবাব আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। মাছ মাংসের কাবাবের চেয়ে কিন্তু এই কাবাবগুলো স্বাদে কম হয়নি। আপনারা যদি একবার তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন। চাইলে কিন্তু অতিথি আপ্যায়নে আপনারা এই কাবাবগুলো খুব সহজে তৈরি করে নিতে পারেন। খেতে অসম্ভব মজার হয়, অবশ্যই তৈরি করবেন। আর আমার রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।